দেখতে দেখতে সাদা নোটেগুলো কত বড় বড় হয়ে গেল। আর যা শাক হয়েছে, এখন প্রতিদিন আমাদের বাড়িতে শাক খেতে হবে, নাহলে শেষ করা যাবে না। আর খুব বেশি বড় বড় হয়ে গেলে, একটুখানি পাকা পাকা হয়ে গেলে তখন আর শাক কিন্তু ভালো লাগে না। এইরকম একটু কচি কচি থাকতে শাকগুলো এত খেতে ভালো লাগে। আর আজকে নোটে শাক দিয়ে যে রান্নাটা করব, সব থেকে নোটে শাক দিয়ে যে রান্নাটা খেতে ভালো লাগে, বিশেষ করে সাদা নোটে দিয়ে, সেটাই আজকে আপনাদের করে দেখাবো। লাল নোটে শাক তুলে তো একদিন রান্না হয়ে গেছে, আজকে সাদা নোটেটা তুলছি। আজকে রান্নার জন্য এই নোটে শাকগুলোই আমার হয়ে যাবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই সাদা নোটে দিয়ে আজকে একটা চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর চচ্চড়িটা হয় না খেতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সাথে থাকছে এঁচড় আর সয়াবিন দিয়ে একটা তরকারি। তো এঁচড় সয়াবিনের এই তরকারিটাও কিন্তু দুর্দান্ত হয়, একটু মাখা মাখা করে করব। তো আপনারা দেখুন, এখন আমি কাটাকুটিটা করে নিই। আমার বেগুনটা দেখে মনে হচ্ছিল যে পাকা হবে, দেখুন, অথচ ভিতরে বেগুনটা কচি। তো অর্ধেকটা বেগুন দিলেই হয়ে যাবে, গোটা বেগুন লাগবে না। এঁচড় কাটার আগে বটিটাতে একটু তেল বুলিয়ে নিতে হবে। আটাটা তাড়াতাড়ি উঠে যাবে। এঁচড়ও কচি। বাজার থেকে আনার পর তুমি তো চিন্তা করছিলে কেমন হবে কেমন হবে, দেখো না, এঁচড়ও করছি, তোমার বেগুনও করছি। মা আজকে এঁচড়গুলো না ছোট ছোট করে কাটবে। ঠিক আছে, এই তো আটা বেরোবি, আটা বেরোলে কি মুছে নিতে হবে ভালো করে। এই দেখো এরকম কাটবো। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও না, ওই যে কাঁঠাল গাছটা হয়েছে, দেখবো 8 বছর থেকেই কাঁঠাল হবে, তখন আমাদের টাটকা টাটকা পেরে আর রান্না করবে। অনুষ্ঠান বাড়ি হয়ে গেল, দিয়ে অনুষ্ঠান বাড়ির বাঁশও খুলতে শুরু করে দিলাম। কড়াটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি, কড়াটা কালো হবে না, আটাও লাগবে না ওই জন্যে। আর এবার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। ওদিকে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখুন এঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে প্রথমে কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি। এঁচড়টা সিদ্ধ করা থাক, আগে শাকটা করে নিই, তারপর এঁচড়টা রান্না করব। বেগুনটাও ভেজে নিয়ে তুলে নিলাম।
ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার দিচ্ছি আলু, কুমড়ো, একটা ছোট রাঙালু ছিল সেটাও দিয়ে দিয়েছি। কুমড়ো আলু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। অনুষ্ঠান বাড়িতে দেখবেন শাকের মধ্যে যে সবজিগুলো দেয় সেগুলো সব তেলে ছেঁকে নেয়, আর ওই তেলে ছাঁকার সময়তে কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমরা বাড়িতে রান্না করছি, আমরা অল্প তেলের মধ্যে একটু ভালো করে ভাজবো। যত ভালো করে ভাজা হবে না তত কিন্তু শাকটা খেতে ভালো লাগে। সবজিগুলো এইভাবে একটু ভেজে ভেজে রান্না করলে শাকটা টেস্টি হবে। সবজিগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, লবণ, আদা বাটা। এবার একটু জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এদিকে সবজি ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। সবজির সাথে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার নোটে শাক দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। যখন আমি কোনো শাক রান্না করি, শাক রান্নার সময় আমি আলাদা করে জল ব্যবহার করি না। এই দেখুন, এই যে শাকটা রান্না করছি, এই শাক থেকে যে জল বেরোবে এই জলেই কিন্তু শাক সবজি সব সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দিলে না শাকটা সেই কীরকম ভ্যাসকা মতো হয়ে যায়, স্বাদ থাকে না। আস্তে আস্তে হালকা জলে রান্না করবেন, এই জলটাতেই সব সিদ্ধ হয়ে যাবে। আর শাকটাও দারুণ টেস্টি লাগে খেতে। শাক আর সবজি সব সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভাজা বেগুন আর বড়ি দিয়ে দিচ্ছি। এর অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এইরকমই শাকটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। নিরামিষ নোটে শাকের চচ্চড়ি হয়ে গেল। এবার এঁচোড়টা রান্না করব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে আমি এঁচোড়টাও দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা এঁচোড়। এঁচোড় আর আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে তো সয়াবিন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখুন ছোট ছোট সয়াবিন দিয়ে দিচ্ছি। এখন রান্নাতে ছোট সয়াবিনগুলোই আমি বেশি ব্যবহার করি। আর এইভাবে যদি আলুর সাথে ভেজে নেন না, এঁচোড় আলুর সাথে, তাহলে কিন্তু তেলটা বেশি টানবে না, অল্প তেলেতেই ভাজা হয়ে যাবে। এঁচোড়, আলু আর সয়াবিন সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা গলে গিয়ে একটু লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন ভেজে নিয়ে এখানে একটা মশলা গুলে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা গলে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে। দেখুন তেলটা উপর দিকে আস্তে আস্তে উঠে এসছে। এবার ভেজে নিয়ে আলু, সয়াবিন, এঁচোড় একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 15-এর জন্য। এঁচড় তো সিদ্ধ করা ছিল, আর ভালোভাবে এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে চন্দ্রমুখী আলু, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর সয়াবিন তো এমনি ছোট ছোট সয়াবিন তো ভেজানো ছিল, সেটাও হয়ে গেছে। বাড়িতে বানানো একটা ভাজা মশলা সব শেষে দিয়ে দিচ্ছি। এটা ততক্ষণ খাও, তুমি তো আজকে ভাত খাবে না। ভাত খেলে আগে শাক খেতে হয়, গরম গরম যেহেতু ভাত খাচ্ছে না সেই জন্য আজকে এঁচড়টা আগে খাও। মা বলে যে ভাত খেলে আগে শাক খেতে হয়, ভাত দিয়ে খেতে হয় তো শাক, শুধু মুখে শাক খেতে হয়। জানি না বাবা, খাবে না কেন? শুকনো ভাত দিয়ে শাক খেতে হবে। খেতে হয়, তুই যদি ভাত না খাস শুধু শাকটা খেতে অসুবিধা কি আছে? ওই জন্য আগে একটু এঁচড় খেলে তবে শাকটা খাও। সকালবেলা যখন মুড়ি খাওয়া হয় তখন এইটুকু ভাত খেয়েছিলাম, আর ভাত খাওয়া না। তারপর যা সেন্ট পেয়েছি, সব জিনিসপত্র দিতে এসেছিলাম, ওকে বলছে তাহলে দেখবে নাকি একটু, দাও তাহলে একটু দেখি। এই গরম গরম খেয়ে যা স্বাদ পাওয়া যাবে, রাত্রে খেলে তো সেটা হবে না। রাত্রের দিকে আবার রুটি খাই। আজকে শাক, সয়াবিনের তরকারি সব কিছু আবার তোতন টেস্ট করেছে, টেস্ট করে বলেছে যে সব ঠিক না তোদের ভালো ঠিকই টেস্ট আছে। করে। অবশ্যই ওটা খাও, খাচ্ছি ধান যা মশলাটা যা দিয়েছে না, মনে হচ্ছে খাই। মনে হচ্ছে যেন বিরিয়ানি খাচ্ছি। হুম। ওটা কি তোমার সেই স্পেশাল ভাজা মশলাটা, কৃষ্ণা রান্নাঘরের স্পেশাল মশলা। ওটা দিলে একদম স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।